আসসালামু আলাইকুম। ঘরকন্যা চ্যানেলে সবাইকে স্বাগত। এখন বাজারে কাঁচামরিচের দাম খুবই কম, আর সামনে রোজার মাস, সেজন্য কিছুটা কাঁচামরিচ আমি সংরক্ষণ করে রাখবো। আর কিভাবে রাখবো সেটাই আপনাদের সাথে আমি এখন শেয়ার করব। এখানে কিছু কাঁচামরিচ আমি শুকিয়ে সংরক্ষণ করব। সেজন্য কাঁচামরিচগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে লম্বা ফালি করে আমি কেটে রোদে দিয়ে দিয়েছি। এটা একদিনের রোদ পাওয়া কাঁচামরিচ। এভাবে কেটে দেওয়ার জন্য কাঁচামরিচটা কিন্তু খুব সহজেই শুকিয়ে যায়। আর এই পাশে আজকেই কেটে দিয়েছি। কাঁচামরিচটা কিন্তু গোটাও শুকানো যাবে, তবে সেটা শুকাতে অনেক বেশি সময় লাগে, রঙটা অনেকটা ফেড হয়ে যায়। আর এভাবে কেটে যদি আমি রোদ্রে শুকাই তাহলে খুব তাড়াতাড়ি কাঁচামরিচটা শুকিয়ে যায়। 3 থেকে 4 দিনের মধ্যেই শুকিয়ে একদম মচমচে হয়ে যায়। আর এই যে দেখেন কাঁচামরিচটা শুকিয়ে কতটা মচমচে হয়ে গেছে। এখানে কিছুটা লাল রঙের কাঁচামরিচ ছিল, সেটাও আমি একসাথে শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে লাল মরিচগুলো আলাদা করে নিতে পারেন। এভাবে কাঁচামরিচটা শুকিয়ে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরেও কিন্তু সংরক্ষণ করা যাবে। আর এভাবে সংরক্ষণ করতে চাইলে মাঝে মাঝে কয়েক মাস পর পর কাঁচামরিচটা একটু রোদে দিয়ে আবার কন্টেনারে ভরে রেখে দিতে হবে। আমি এই শুকনো কাঁচামরিচগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার সময় একটা বিষয়ে শুধু লক্ষ্য রাখতে হবে, যখন আমরা কাঁচামরিচ ব্লেন্ড করা হয়ে গেলে এর ঢাকনাটা কিন্তু সাথে সাথে খুলবো না। সাথে সাথে খুললে এখান থেকে যে ঝাঁঝটা বের হবে সেটা আমাদের নাকে মুখে এসে লাগবে। সেজন্য খানিকটা সময় বাদে ঢাকনাটা খুলে এই কাঁচামরিচটা আমরা বের করে নেব। এখানে আমি 2 কেজি কাঁচামরিচ শুকিয়েছিলাম, আর 2 কেজি কাঁচামরিচ শুকিয়ে কতটা হলো সেটাই দেখার জন্য এটা আমি ওজন করছি। 2 কেজি কাঁচামরিচ শুকিয়ে 161.5 গ্রাম হয়েছে। এইভাবে কাঁচামরিচ শুকিয়েও কিন্তু সারা বছর সংরক্ষণ করা যায়। আর এটা যদি আমরা ডিপ ফ্রিজে রেখে দিই তবে 1 বছর পর্যন্ত খুব ভালোভাবেই চলে যাবে। আমি কিছুটা কাঁচামরিচের আচারও করে নিয়েছি। এই আচার আমার বাসায় সবাই ভীষণ পছন্দ করে। আপনারা চাইলে এখন কিছুটা কাঁচামরিচ দিয়ে এভাবে আচারও তৈরি করে নিতে পারেন। আর তাছাড়া কিছুটা কাঁচামরিচ এভাবে কুচি কুচি করে কেটে বা লম্বা ফালি করে কেটে সরাসরি ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়। তবে এভাবে কাঁচামরিচ কিন্তু সারা বছর সংরক্ষণ করা যায় না, এটা কয়েক মাস শুধু সংরক্ষণ করা যাবে। আর এটা সরাসরি তরকারিতে ব্যবহার করা যায়। এভাবে কাঁচামরিচটা গুঁড়া করে আমি পানির বোতলে ভরে নিয়েছি। এটা সরাসরি তরকারিতে ব্যবহার করা যায় বা পানির সাথে গুলেও এটা তরকারিতে ব্যবহার করা যায়। অনেকে কাঁচামরিচ বেটে তরকারিতে ব্যবহার করে। এই কাঁচামরিচের গুঁড়া পানিতে দিয়ে গুলে নিলে একদম বাটা কাঁচামরিচের মতোই কাজ করবে। আর ডিপ ফ্রিজে কিন্তু অনেক দিন কাঁচামরিচ সংরক্ষণ করা যায় না। আর এইভাবে যদি আমরা শুকিয়ে সংরক্ষণ করি সেটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আমি তো কিছু কাঁচামরিচ সংরক্ষণ করে নিলাম। বাজারে যেহেতু কাঁচামরিচের দাম খুবই কম, আপনারা যে কোনো একটি পদ্ধতিতে কিছুটা কাঁচামরিচ সারা বছর সংরক্ষণ করে নিতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।